হাই ফ্রেন্ডস, এই দেখুন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে বানাবো দুধের সিদ্ধ পিঠে। তো এই হচ্ছে চাল গুঁড়ি নিয়ে নিয়েছি, আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে বানাবো আমি। এই দেখুন, একটু হালকা গরম জল করে নিয়েছি, হালকা গরম জল দিয়ে এটা মেখে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে মেখে নিচ্ছি এটা। এটা হালকা গরম জল দিয়ে মাখতে হয়, যেহেতু এটা সেদ্ধ চালের, এটা চালের গুঁড়ি, তো চালের গুঁড়িটা একটুখানি হালকা গরম জলে মাখতে হয়। অল্প অল্প করে জলটা দিতে হবে, একবারে জল দিলে কিন্তু বেশি জিনিসটা মানে জল হয়ে যাবে, তখন কিন্তু আর কন্ট্রোল করা যাবে না। ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মিশিয়ে মিশিয়ে মাখতে হবে আস্তে আস্তে করে। এই দেখুন এরকম হবে, এরকমভাবে আস্তে আস্তে করে মাখতে হবে। এই দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। যে দুটো আলাদা আলাদা করে মেখে রেখেছি, এবার বানাবো। চলুন চালের গুঁড়িটা মেখে একটুখানি চা খেয়ে নিই। গরম গরম আদা দিয়ে চা খেতে খেতে পিঠেটা বানাবো। গরম গরম আদা দিয়ে চা খেতে খেতে পিঠে বানাবো। এবার চলুন, চাটা একটু ঠান্ডা মানে থাক, এই যে চাটা থাক, তারপর আমি দুধের প্যাকেটগুলো একটা একটা করে কেটে নিই। আমি 2 কেজি দুধে করবো, আর 1 কেজি চালের গুঁড়ি নিয়েছি। দেখবো যতটা পরিমাণ লাগবে ততটা নেবো। এই যে দুধ নিয়ে নিচ্ছি। একটা একটা করে প্যাকেট কেটে নিয়ে চলুন। এই যে এরকম দুধ নিয়ে নিয়েছি, 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। আজকে ইন্ডাকশানে করবো, এটা গ্যাসে করবো না। সেভেন হান্ড্রেডে দিয়ে দিলাম। এবার দুধটা আস্তে আস্তে ফুটুক, আমি ততক্ষণ চাটা খেয়ে নিয়ে চলুন। এই দেখুন আমাদের চালের জায়গায় বাউনি রেখে দিয়েছি। এই বাউনিটা আমাদের চালের জায়গায় রাখতে হয়, ঠাকুরের জায়গায় রাখতে হয়, আর সব দরজার মাথায় রাখতে হয়। যে কদিন এই 3 দিন রাখবো, এখান থেকে আর চাল নেব না, অন্য জায়গা থেকে চাল নেব। অন্য জায়গায় চাল রেখে দিয়েছি, সেখান থেকে নেব। এই দেখুন দরজার মাথাতেও একটা করে বেঁধে দিয়েছি। এই যে দরজায় মাথা বাঁধা আছে, এটা মেন দরজার সামনে বাঁধা থাকে, সব দরজার সামনে বাঁধা থাকবে একটা করে। এই দেখুন, এটাকে বলে বাউনি। এই দেখুন নারকেলের ছাই নিয়ে নিয়েছি, নারকেলের পুর যেটা বানাবো। এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি, দেখুন বানাই। দেখুন প্রথমে এরকম গোল গোল করে নিয়ে, তারপরে এই যে আস্তে আস্তে করে এরকমভাবে মাঝখানে হাতটা রেখে বানাতে হবে।
এগুলো সবই আমার মায়ের থেকে শেখা, আপনাদের আগের দিনও বলেছিলাম। আর এই দেখুন, এই যে আগের দিন সেই পাটিসাপটা পিঠেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, সেই পাটিসাপটা পিঠের এই যে পুরটা অনেকটাই থেকে গেছিলো, দেখুন অনেকটা একসাথে করে নিয়েছিলাম, তার জন্য আজকাল আমাকে করতে হলো না। আমার আজকে দুধ পুলিতে এটা কাজে লেগে গেল, দুধ পুলিতে এটা কাজে লেগে গেল। এই দেখুন এরকম হবে বাটিটা, দেখেছেন বাটিটা কীরকম হবে, এরকম হবে। বাটির মধ্যে এরকম দিয়ে দেবো, এই যে দিয়ে এবার এটাকে জাস্ট হালকা করে এরকমভাবে মুখগুলো চিপে নেব। দেখুন দেখুন কীরকমভাবে বানাচ্ছে। আপনারাও এই শীতেতে বানিয়ে নেবেন। আমাদের আজকে তো একটু করতেই হয়, যার জন্য আমি আজকে একটু করছি। কালকেও একটু কিছু করার ইচ্ছা আছে, যদি করি তাহলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। এই দেখুন এবার এই মুখগুলোকে আস্তে আস্তে আমি এইভাবে, এই দেখুন এই দুটো মুখকে আগে মুড়বো, এই দুটো সাইডের মুখকে আগে মুড়বো, এই যে মুড়ে দিলাম। এরপরে এই মুখটাকে শেষে মুড়বো। এই দেখুন ঠিক এরকম হবে। কীরকম হচ্ছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এই দেখুন কেমন হয়েছে। এবার চটপট করে সব এরকম করে একটা একটা করে আমি বানিয়ে নিই। চলুন আবার পরে আপনাদের সবগুলো দেখাবো একসাথে। এই দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে, দেখুন এরমভাবে মুখগুলো মুড়ে নেবেন। তাহলে আবার এটা আরও সুন্দর করা যায়, এই মুখগুলোকে যদি একটু ডিজাইন করে দিতে চান তাহলে এই মুখগুলো একটু চিপে চিপে দিলে তাহলে এটা একটা নতুন ডিজাইন হয়ে যাবে। এই দেখুন এরকমভাবে একটা একটা করে বানিয়ে নেব। চলুন একটা একটা করে আবার বানাই। এখানে রেখে দিলাম, ওখানে আমার দুধটাও ফুটে আসছে। কাট করে এখানটা কাট করে, এই দেখুন আর একটা নিয়ে নিয়েছি। এ থেকে বলে মানে এই জিনিসটাকে বলে পিঠের খোল বলে এটাকে। এটা এই যে বানিয়ে নিলাম, বাটির মতো বানিয়ে নিলাম। এরপরে এর ভেতরে পুর দিয়ে, এই যে এর ভেতরে পুর দিয়ে ভেঙে এটা বন্ধ করে দিলাম, আর পুরটা বেরোতে পারবে না। এই দেখুন দুটো মুখকে এইভাবে, এই যে দেখুন কতগুলো বানানো হয়ে গেছে আমার। 1 2 3 4 5 6টা বানানো হয়ে, এই দেখুন কতগুলো বানানো হয়ে গেল, 6টা বানানো হয়ে গেছে। আর এই দেখুন যখন ছোটোবেলায় যখন মানে মা যখন পিঠেটা বানাতো, এই দেখুন এটা বানাচ্ছি, মা যখন পিঠেটা বানাতো তখন আমরা মানে পাশে বসে বসে দেখতাম। তখন এই যে বাটিটা, এই যে দেখুন সুন্দর বাটিটা হয়েছে এখন, যেটা বানাতে পারছি। আগে তো ছোটোবেলায় মানে ওটা বানাতে পারতাম না। তখন মাকে বলতাম, মা তো এবার পাশে বসে আমিও বানাতাম, কিন্তু ওই বাটিটা না ওরকম হতো না, মায়ের মতো হতো না অত সুন্দর। তা তখন কি করতাম, মা যে বাটিটা বানাতো সেইটা নিয়ে নিতাম, আর আমার যে বাটিটা সুন্দর হতো না সেটা মাকে দিয়ে দিতাম। কিন্তু এখন তো মা আর আমাদের মধ্যে নেই, যার জন্য মার কথা ভীষণভাবে মনে পড়ে। এইসব করলেই মায়ের কথা খুব মনে পড়ছে। তো এই জন্য এখন মানে খুব বলতে ইচ্ছা করে যে মা দেখো আমি শিখে গেছি, কত সুন্দর তোমার মতো বাটি বানাতে শিখে গেছি, তোমার মতো পিঠেও বানাতে শিখে গেছি আমি। যাক কী আর করা যাবে, এগুলো তো কিছু করার নেই, এগুলো মেনে নিতেই হয় সবাইকে। যাই হোক, চলুন আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। শুধু এইখানে দেখা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা সাবস্ক্রাইব করলে আমি যে সমস্ত ভিডিওগুলো দেব সেগুলো সবই আপনারা দেখতে পারবেন। তো আমার এই জার্নিতে আমার সঙ্গে সকলের সঙ্গে থাকুন, পাশে থাকুন, একটুখানি বলি, আর কিছু না। এই দেখুন কতগুলো হয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার পিঠেও বানানো হয়ে যাচ্ছে। আপনারা সবাই কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।
এই দেখুন ঝটপট ঝটপট করে সব বানিয়ে নিচ্ছি আমি। আগে একটা বানাতে কত সময় লেগে যেত, এখন বানাতে শিখে গেছি বলে এখন কত তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। আপনাদেরও হয়ে যাবে, যারা এখন নতুন নতুন শিখছেন তাদেরও হয়ে যাবে। সবটাই মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। অনেকেই ভাবে পিঠে বানাবো, ভয় পায়, বা কি করে বানাবো, ভালো হবে না, ঠিক হবে না, কিন্তু হয়ে যায় জানেন তো। মানে ওটা কোনো ব্যাপার না, মানুষ মানে আমরা যেটা মানে চেষ্টা করি ঠিক হয়ে যায়। চেষ্টা করলে সব কিছুই হয়ে যায়। চলুন সব পিঠেগুলো এবার বানিয়ে তারপর আবার আপনাদের সাথে আবার আসছি, দেখিয়ে দেবো সব। এই দেখুন আমার সমস্ত পিঠে বানানো হয়ে গেছে কমপ্লিট। দেখুন কীরকম হয়েছে ফ্রেন্ডস, কমেন্ট করে জানাবেন। দুধটা ফুটে গেছে, এবার দুধের মধ্যে দিয়ে দেবো ছোট এলাচ, আর দিয়ে দেবো তেজপাতা। এই যে তেজপাতা, আচ্ছা ধোয়া উঠছে। দুধটা ফুটছে, এবার আস্তে আস্তে পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরো সর করে দুধটা এখন ফুটবে। দেখুন দুধটা কিন্তু ফুটছে, দেখতে পাচ্ছেন? এই যে দুধটা এখন ফুটবে, তখন এই যে পিঠেগুলো একটা একটা করে আলাদা আলাদা করে ছেড়ে দেবো। এই যে একসাথে সব দিলে হবে না, আস্তে আস্তে করে একটা একটা করে এর মধ্যে দিতে হবে। এই যে এই দেখুন একটা একটা করে সাইড দিয়ে দিতে হবে। সব একসাথে দিলে কিন্তু ভেঙে যাবে। এবার দুধের মধ্যে এগুলো সেদ্ধ হবে। আস্তে আস্তে একটু নেড়ে দিতে হবে হালকা করে, যেহেতু ইন্ডাকশানে করছি একটু ধরে যাওয়ার চান্স থাকে তলাটা, ওই জন্য আস্তে আস্তে করে জাস্ট একটু হালকা হালকা করে নেড়ে দেবো। এইভাবে আস্তে আস্তে সমস্ত পিঠেগুলো ছেড়ে দিলাম। এবার এটা হালকা হালকা করে ফুটতে থাকুক, আর আমি অল্প অল্প করে নাড়তে থাকবো। খুব জোরে নাড়লে হবে না, আস্তে আস্তে করে নাড়তে হবে, যাতে কোনো পিঠে ভেঙে না যায়। পুরো রসগোল্লার মতো ভাসছে পিঠেটা। এই পিঠে কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করবেন। এই দেখুন এবার সব দেওয়া হয়ে গেল, পুরো কমপ্লিট। দেখুন পুরো থালা খালি হয়ে গেছে সব দিয়ে। এবার আমার কাজ হচ্ছে এটাকে হালকা হালকা করে জাস্ট তলাটা নেড়ে দেওয়া, হালকা করে জাস্ট নেড়ে দেওয়া, বেশি জোরে না, কারণ বেশি জোরে নাড়তে গেলে পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে। দেখুন একটু নারকোলের ওই পুর বেঁচে গেছিলো, ওটাও দিয়ে দিলাম এর মধ্যে, খেতে ভালো হবে, দুধের সাথে মিশে যাবে।
আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে নতুন গুড়ের পাটালিটাকে ভেঙে নিয়েছি, দেখুন নলেন গুড়ের পাটালি, এটা এবার দিয়ে দেবো। দেখুন একটাও ভাঙেনি, দেখেছেন প্রত্যেকটা গোটা আছে, কি সুন্দর দেখুন, একটা ভাঙেনি পিঠে। আস্তে আস্তে করে নাড়তে হবে। তো দেখুন প্রত্যেকটা পিঠেই আমার গোটা আছে, এই দেখুন আস্তে আস্তে করে নাড়তে হবে, বেশি জোরে নাড়লেই কিন্তু দুধপুলিতে পিঠেগুলো মানে হয়ে যাওয়ার চান্স থাকে, তখন আর গোটা থাকে না ওটা। কি সুন্দর কালারটা হয়েছে দেখুন, নতুন গুড় পাটালিটা দেওয়ার পরে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন। কেমন হচ্ছে আমাকে কমেন্ট করবেন। এই দেখুন, এই যে এখন তৈরি হয়ে গেছে।